এইচএসসি 25 ব্যাচ, একটা কথা মনোযোগ দিয়ে শোনো, বাংলাদেশের ইতিহাসে হরতাল ছাড়া কোনো পরীক্ষার সময় এতটা লং লাস্টিং করে নাই যতটা লং লাস্টিং তোমাদের করছে। ভাই পরীক্ষাটা শেষ হয়েছে, অনেক 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 বড় একটা প্যারা তোমাদের কাছ থেকে শেষ হয়ে গেছে, ঠিক আছে? এখন আল্লাহর রস্তে তোরা ভাই 2 থেকে 3টা দিন কি কর, একটু মানে রেস্ট কর, একটু নিজের একটু সান্ত্বনা দাও। মানে যে আমার মাথা থেকে আমার বুক থেকে অনেক বড় একটা পাথর নেমে গেছে, ঠিক আছে? ওই সিলেটের পাথরের মতো না, কিন্তু আবার এই পাথর বলতে একটা অশান্তি অবস্থা মানে শেষ হয়ে গেছে। এখন দেখ, আমরা মানুষ, ঠিক আছে? আমরা রোবট না, ঠিক আছে? আমাদের যে জন্ম মৃত্যুর সার্কেলটা, এটা একটা প্রকৃতির নিয়ম মান্য হয় বা আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী হয়, কিন্তু রোবটের কোনো ধরনের কোনো কিছু নাই, ওরা কোডিংয়ের মাধ্যমে হয়। দেখ এই জন্যই তোদেরকে আজকে আমি বলছি যে আমরা মানুষ, আমরা রোবট না, বুঝতে পারছিস? ভাই টানা 2টা মাস, প্রায় 2টা মাস তোমাদের পরীক্ষা হয়েছে। তো এখনই পরীক্ষা শেষ করছো তুমি আজকে, তুমি কালকেই গিয়ে তুমি একবারে পড়াশোনা করে ফাটায় ফেলবা, আজকে তুমি ডাক্তার হয়ে যাবা, কালকেই তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবা, ব্যাপারটা এরকম না, এরকম না ভাই, ট্রাস্ট মি। আমি যেটা বলি একটু মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষা শেষ হয়েছে, এখন একটু কষ্ট করে পরেরটা দিন পুরোপুরি বিশ্রাম অথবা একটা মানসিক চাপ মুক্ত থাকো, ঠিক আছে? এত দরকার নাই প্যারা নেওয়ার, যথেষ্ট সময় আছে। তোমার মাত্র পরীক্ষা শেষ হয়েছে, তোমার রেজাল্ট দিবে অনেক দিন পরে, রেজাল্টের আরো অনেক পরে পরীক্ষা। এই 2টা দিন একটু বা 2 থেকে 3টা দিন একটু নিজেকে সময় দাও, একটু নিজেকে সময় দাও, একটু দেখো এই যে ফ্যামিলি অথবা বন্ধুদের সাথে একটু সময় কাটাও, ঠিক আছে? দেখো একটা জিনিস জাস্ট চিন্তা ভাবনা করে দেখো যে লাস্ট কবে তুমি তোমার আম্মুর সাথে একটু কিচেনে দ্বারা একটু গল্প করছিলা? আমি হলে থাকি, আমি জানি আমার লাস্ট কবে আমার মার সাথে আমি কথা বলছিলাম। তুমি জাস্ট একটু নিজেকে কোয়েশ্চেন করো, লাস্ট কবে তোমার আব্বুর সাথে একটু হাঁটতে বের হয়েছিলা? জাস্ট নিজেকে একটা কোয়েশ্চেন করো। মানে এত টানা 2টা মাস একটা ছেলে পরীক্ষা দেওয়ার পরে, মানে তার যদি এখনই এই মেডিকেল প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করে দিতে হয়, তাহলে তো সে তো মানুষ থাকলো না, তাই না? সে তো রোবটের মতোই হয়ে গেল। তো আমি যেটা বলতেছি এটা একটু করো ভাই, কয়েকটা দিন একটু পরিশ্রম নাও, যদি সম্ভব হয় একটু ট্যুর দিয়ে আসো, ঠিক আছে? হালকা একটু ঘোরাঘুরি করে আসো, একটা ডে ট্যুরে যাও, ঠিক আছে? একবারে পড়াশোনা নাই, কোনো ফ্যামিলির প্রেশার নাই, কোনো প্রাইভেট চিন্তা ভাবনা নাই, এখন তুমি ডাক্তার হইতেছো না ইঞ্জিনিয়ার হইতেছো, কোনো চিন্তা ভাবনা নাই, তুমি যাও 2টা দিন গিয়ে একটু নিজেকে সময় দাও। বললাম না, এই জন্য লিখছি যদি সম্ভব হয়, ঠিক আছে? এখন আবার অনেকে দূরে যেতে মানে হবে না, তো একটু ট্রিপে যাও। এটাও যদি না হয় তাহলে এই জিনিসটা কর, টানা একটা ঘুম দাও, ঠিক আছে? আমার স্পষ্ট মনে আছে, আমি আমার লাইফে কখনো পড়াশোনা করতে নিয়ে মানে পড়াশোনা করতে গিয়ে আমি কখনো অসুস্থ হই নাই, স্পষ্ট মনে আছে। কিন্তু একবার হয়েছিলাম, সেটা হলো পিএসসি পরীক্ষার সময়। অবশ্য ট্যালেন্ট বলে বৃত্তিও পাইছিলাম এই কষ্ট বলে। দেখো এত পরিমাণে পড়াশোনা করছি, আমার টাইফয়েড হয়ে গেছিল। রাতের বেলা আব্বা কি করতো, স্যারের বাড়ি থেকে নিয়ে আসতো। ওই এত পড়াশোনা করছি, তো স্পষ্ট মনে আছে যেদিন আমার পিএসসি পরীক্ষা শেষ হয়েছে, ওই দিন শেষ করে আইসা খুব সম্ভবত 12টা বা 1টার সময় পরীক্ষা শেষ হয়েছিল, শেষ করে আইসা আমি ঘুমাইছি, এর পরের দিন বিকাল 3টা বাজে আমি ঘুমাইতে উঠছি, এরকমই তো। বা মাঝখান দিয়ে রাতে আবার একটু অনেক খাওয়া দাওয়া করছিলাম বা কিছু একটা। ভাই এই যে ঘুমটা দেওয়ার পরে আমার জাস্ট মনে হয়েছিল যে আমার বুক থেকে অনেক বড় একটা পাথর নেমে গেছে, ঠিক আছে? এখন আমাকে আর ম্যাথ করতে হইতেছে না, আর আমাকে সায়েন্স করতে হইতেছে না, এখন আমাকে মুখস্থ করতেছে না মাই কান্ট্রি, এখন আমাকে মুখস্থ করতেছে না একটা ডায়লগ, ঠিক আছে? এগুলো আমার করতে দিতেছে না, এখন একটা কবিতার দাড়ি কমা কোলন সেমিকোলন সবকিছু মুখস্থ করতে দিতেছে না। এই যে এত বড় একটা চাপ নেমে গেছিল না, এরপরে টানা 1টা মাস রিল্যাক্সে ছিলাম। তো তোমাদেরকে যেটা বলি, যদি সম্ভব হয়, সম্ভব হবে না কেন, অবশ্যই সম্ভব হবে, টানা 2 থেকে 3টা দিন ঘুমা, ঠিক আছে? অথবা তুই ফ্যামিলির সাথে অথবা বন্ধুদের সাথে একটু ঘুরতে যা, ঠিক আছে? যদি সম্ভব একটা ট্রিপ প্ল্যান কর। এরপরে সব কিছুর পরে আমি যেই কথাটা অ্যাকচুয়ালি তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, সেটা কি যারা একটু বলি। দেখো আমি একটা কথা খুব বেশি করে মানে আমি এই কথাটা খুব বেশি একটা মানি, ঠিক আছে? এই যে দেখো একটা ওয়ার্ড সাকসেস বা সফলতা, ঠিক আছে? আমার কাছে এই সাকসেস বা সফলতার এখানে বা কোনো ফুল স্টপ বা দাড়ি হয় না, ঠিক আছে? মানে
থেমে হয় না, মানে থেমে যায় না সফলতা। আমার কাছে এটা একটা জার্নি, ঠিক আছে? সফলতাটা আমার কাছে এটা একটা জার্নি। কিন্তু এই সফলতাটা কখন মানুষের কাছে এসে ধরা দেয় জানো, বা কখন ধরা দিতে শুরু করে? তখনই যখন একটা মানুষ নিজেকে আবিষ্কার করতে পারে। কি করতে পারে? একটা মানুষের কাছে সফলতা এসে তখনই ধরা দেয়, বা একটা মানুষ তখনই সফল হতে শুরু করে যখন সে নিজেকে কি করতে পারে, আবিষ্কার করতে পারে। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই নিজেকে আবিষ্কার মানে কি? শোন, নিজেকে আবিষ্কার মানে হইলো তোর একটা মানুষের ভিতরে যে একটা সত্তা আছে, ঠিক আছে, তার যে একটা আত্মিক একটা রূপ আছে, এটাকে চিনতে পারা। এখানে কি কি প্রাধান্য পাবে? এখানে প্রাধান্য হবে হলো তোর তোমার ভালো লাগা, তোমার ভালো লাগা বা মন্দ লাগা, ঠিক আছে? এরপর হলো তোমার তোমার পজিটিভ দিক বা স্ট্রং দিক বা স্ট্রং সাইড, ঠিক আছে? বা তোমার উইক পয়েন্ট কোনগুলা, বা তুমি ম্যাথ পারতেছো নাকি ইংলিশ পারতেছো নাকি জিকে পারতেছো। এই যে এই জিনিসগুলা জানা, এই জিনিসগুলা বুঝা যে আমার ভিতরে এই রূপটা আছে, আমি চাইলে এটা করতে পারবো, এইটাই হলো নিজেকে আবিষ্কার করা। বিশ্বাস করো, সফলতার কোনো সাকসেস বা সফলতার কোনো দাড়ি হয় না, কিন্তু এই যে সফলতার যে একটা জার্নি আছে না, ঠিক আছে, তোমাদের সফলতার এই জার্নিটাতে অনেকগুলো ধাপ হয়, বুঝতে পারছো? সফলতার এই জার্নিটাতে কি হয়, অনেকগুলা ধাপ হয়, বুঝতে পারছো? অনেকগুলা স্টেশন হয়। তুমি বলতে পারো যে এই জার্নিটাতে অনেকগুলা স্টেশন হয়। তো এসএসসি তে হলো তোমার একটা স্টেশন। তো এসএসসি স্টেশনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলতে পারো যে তোমাদের লাইফ শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেশনটা, সেটা হইলো গিয়ে ইউনিভার্সিটি একটা পর্যায়, বুঝতে পারছো? সেটা হলো গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার একটা ইউনিভার্সিটি যে একটা সিলেক্ট করা যায়, ইউনিভার্সিটি চান্স পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্যায়। তো এই জায়গাতে তুমি কি করতে হবে, কি তোমাকে বুঝতে হবে যে আমি কি চাই। আমি কি ম্যাথ পড়তেছি, তাহলে আমার জন্য বুয়েট বা আমার জন্য ইঞ্জিনিয়ারিং। আমি কি বায়োলজি আর রসায়ন পড়তেছি বা কেমিস্ট্রি পড়তেছি, তাহলে আমার জন্য মেডিকেল। কিন্তু না, আমার কাছে এটা ভালো লাগতেছে না, আমার কাছে সমসাময়িক বিষয়গুলো ভালো লাগতেছে, আমার কাছে হিস্ট্রি ভালো লাগতেছে, আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগতেছে, তাহলে তোমার জন্য কলা বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, ঠিক আছে? বা আমি ম্যাথও পারতেছি, আমি প্রো লেভেলের ইংরেজি পারতেছি, তাহলে তোমার জন্য আইবিএ, ঠিক আছে? এই সব কিছু সম্মিলিতর উপরে গিয়ে তোমার কি করবে, একটা ডেস্টিনেশন হবে তোমার কি, ইউনিভার্সিটি, বুঝতে পারছো? যেটা কখন শুরু হয়, তোমাদের এই এসএসসির পরে শুরু হয়। আফটার এসএসসি কি হয়, তোমাদের এই সফলতার এই জার্নিটা কি শুরু হয়। তো এই জার্নিটাতে সফল হইতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হলো কি, নিজেকে জানা বা নিজেকে আবিষ্কার। এইটার পরে তুমি করবা কি, তোমার কেরিয়ার প্ল্যানিং। তুমি কি মেডিকেল প্রিপারেশন নিবা, নাকি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা, নাকি তুমি পাবলিক ইউনিভার্সিটির প্রিপারেশন নিবা, নাকি তুমি আইবি এর প্রিপারেশন নিবা? বুঝতে পারছো? এটা হলো তোমার কেরিয়ার প্ল্যানিং। তো কেরিয়ার প্ল্যানিং এ তুমি কোন 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 জিনিসগুলো তুমি সবচেয়ে বেশি প্রাধান্য দিবা, এইটা নিয়ে তোমার সানিবা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হবে। তো ততদিন পর্যন্ত তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভাই নিজেকে আবিষ্কার করো, ঠিক আছে? আর পরীক্ষা শেষ হয়েছে আল্লাহর হস্তে, এখন এখন পরীক্ষা শেষ হয়েছে আল্লাহর হস্তে, কয়টা দিন একটু শান্ত নাও, একটু রেস্ট নাও, একটু মানে মেন্টালটা একটু দাও। কারণ কয়দিন পরে যে বিশ্বযুদ্ধ শুরু হবে তোমাদের মতে, বা তৃতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে, আমি যেটা বলি আর কি, মানে এখান থেকে কিন্তু আবার রাশিয়া বা আমেরিকা যুদ্ধ লাগবে না। ঢাকা ইউনিভার্সিটি বিএনএর জন্য কিন্তু প্রায় 1.5 লাখ পোলাপান পরীক্ষা দিবে, বা লাখ খানেকের উপর পোলাপান পরীক্ষা দিবে। তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যায় না। ওই বিশ্বযুদ্ধের সময় ভাই এত বেশি মেন্টাল স্ট্রেস নিতে হবে তোমাদের, ডিপ্রেশন, হতাশা তোমাদেরকে চাইপা ধরবে, তোমার পরীক্ষা ভালো হচ্ছে না, বন্ধুর পরীক্ষা ভালো হয়ে যাচ্ছে, এই সব কিছু হবে। তো ওই সময় মেন্টালটাকে স্ট্রং রাখার জন্য এখন আপাতত মেন্টালি একটু অনেক রিল্যাক্সে থাকো, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি তোমাদের সানি ভাইতে আছি। যে কোনো সমস্যা, আমার ফেসবুক পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজের এখানে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে। যে কোনো সমস্যা তোমাদের সানি ভাই তোমাদের সাথে আছে। আমি যদি তোমাদের সমস্যার কথাটা বা সমাধান নাও করতে পারি, যে তোমার সমস্যা আমার সমাধান নাই, তাহলে অ্যাটলিস্ট আমি তোমাকে এটা বলে দিব যে তুমি কোথায় গেলে এই সমস্যার সমাধানটা পাবা, বুঝতে পারছো? তাহলে মানুষের বাচ্চারা একটু রেস্ট নে,
রেস্ট নিয়ে তারপর তোর কেরিয়ার প্ল্যানিং কর, নিজেকে আবিষ্কার কর। আর এই সব কিছুর পেছনে যদি কোনো কিছু লাগে তো সানি ভাই তো আছে। তাহলে ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।